দর্শক সালাম এবং শুভেচ্ছা। আলোচনার সূত্রপাত একটা খবরের সূত্র ধরে। এই খবরটা নিয়ে আমরা সারাদিন ভাবছিলাম, সারাদিন ভেবে টেবে আমাদের মধ্যে মনে হলো যে খবরটায় কিছু একটা ভেতরে একটা হেতু আছে। খবরটা শেখ হাসিনাকে নিয়ে। শেখ হাসিনা কোথায় আমরা আপাত দৃষ্টিতে সবাই জানি, বা একটা মোটামুটি ধারণা সবাই বলি যে তিনি ইন্ডিয়াতে আছেন। ইন্ডিয়া বিশাল দেশ, ইন্ডিয়া কোথায় আছেন বা ইন্ডিয়া কোথায় কেন আছেন সেটা কি কিছু ভেরি করে না? সবাই শুরুতে আমরা জানতাম, এটা 5 তারিখে আমরা জেনে গিয়েছিলাম সন্ধ্যার সময় পত্রপত্রিকা, মিডিয়া, ইন্ডিয়ার সংবাদ মাধ্যম ধরে এবং সারা পৃথিবীর সংবাদ মাধ্যম ধরে, যে শেখ হাসিনা ইন্ডিয়া দিল্লিতে একটি বিমান ঘাঁটি, দিল্লির কাছাকাছি একটি বিমান ঘাঁটিতে তিনি সেখানে প্রথম নেমেছেন এবং তার কাছাকাছি একটা জায়গায়, অর্থাৎ সেই সেনা ছাউনির ভেতরকার কোনো একটা জায়গায় তিনি অবস্থান করছেন। আওয়ামী লীগের সভাপতি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই একটা বাংলাদেশের এ যাবৎকালের ইতিহাসের গোলযোগপূর্ণ সময়ে তাকে বাধ্য হতে হয়, তিনি নিজে চলে যান এবং তার এই একটা মাত্র পথই খোলা ছিল তার জীবন না দিয়ে। তাকে শেখ হাসিনাকে ভারতে অবস্থান নিতে হয়, পালিয়ে যেতে হয়, বা তাকে ভারতের আশ্রয় নিতে হয়। কিন্তু ভারতের কোথায় কিভাবে আছেন, মানবজমিনের রিপোর্টটা বলছে যে এই রিপোর্টে কিছু প্রশ্ন তোলা হয়েছে, বা আপনাদের মধ্যে আরও কিছু প্রশ্ন যাবে, আমরা সেগুলো নিয়ে কথা বলতে চাই। মানবজমিন অনলাইনে হাসিনার অবস্থান এখন ঠিক কোথায়? রিপোর্টটির কোনো একটা হেতু অবশ্যই আছে। মানবজমিন এমনি এমনি কোনো রিপোর্ট করে না। রিপোর্টটি পড়ে পুরো প্রশ্নের আপনি উত্তর পাবেন না, বরঞ্চ মনে আরও কিছু প্রশ্ন জাগবে। একই সঙ্গে এই রিপোর্টে কোনো স্পেসিফিক সূত্রের কথা বলা হয়নি। নিজেদের মতো করে রিপোর্টার আমরা যেরকম লিখি যে সূত্র বলছে, আমরা যখন স্যাটিসফাই হই যে হ্যাঁ এই সূত্র আমার জন্য বিশ্বস্ত, সেরকম একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে খবরটা করা হয়েছে। খবর কে করেছেন, রিপোর্টটি কিনি লিখেছেন, কূটনৈতিক প্রতিবেদক কিনা বা অনুসন্ধানী কোনো ক্রাইম রিপোর্টার কিনা সেটা উল্লেখ নেই। স্টাফ রিপোর্টারের রিপোর্ট। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান এই মুহূর্তে কোথায়? তিনি কি দিল্লিতে নাকি ভারতের অন্য কোনো নিরাপদ আস্থানায় রয়েছেন, তা নিয়ে বিস্তর আলোচনা চলছে। কেন, কি, আমরা সেই প্রশ্নটি তুলতে যাচ্ছি। ঢাকায় প্রাপ্ত একাধিক সূত্রের খবর, সোর্সের খবর, তাকে দিল্লি থেকে সরানো হয়েছে। প্রশ্ন জায়গায় কিনা, কেন হঠাৎ করে দিল্লি থেকে সরানো হয়েছে কেন? যদিও ভারত সরকারের তরফে কিছুই বলা হয়নি, সূত্রগুলো দাবি করেছে তাকে ইস্টার্ন কমান্ডের কোনো একটি নিরাপদ জোনে রাখা হয়েছে। তাহলে কি তিনি কোথাও অনিরাপদ ছিলেন? সেই প্রশ্ন করতে পারে না। উল্লেখ্য, 5 আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন তিনি, ভারতে অবস্থান করছেন এবং স্বল্প সময়ের আগে একটা ধারণা কথা বলা হলেও এখন মোটামুটি এটা পরিষ্কার, ইতিমধ্যেই 7 মাস গেছে। এটা যে আরও দীর্ঘ সময় যাবে এতে কোনো সন্দেহ নেই। এবার আসেন, শেখ হাসিনাকে দিল্লি থেকে কেন সরানো হবে? কী এমন পরিস্থিতি? বাংলাদেশের আসর তো আর দিল্লি পর্যন্ত গিয়ে সরাসরি লাগছে না, বা বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ, শেখ হাসিনার বিচার, শেখ হাসিনার ট্রাইব্যুনালে বিচার, তার মৃত্যুদণ্ডের কথা বলা, তার ফাঁসির কথা বলা, সেগুলো তো আর দিল্লিতে গিয়ে কার্যকর করা সম্ভব না। তাহলে দিল্লিতে এমন কি ঘটনা যেটার প্রেক্ষিতে শেখ হাসিনাকে তার অবস্থান থেকে অন্য অবস্থানে সরিয়ে নেওয়া হয়েছে, এবং সেটা ইস্টার্ন কমান্ড মানে আবার ভারতীয় সেনাবাহিনীর কোনো একটা সুরক্ষিত জায়গায় কিনা? নাম্বার 1। নাম্বার 2, যে প্রশ্নটি আমি তুলেছি যে তাকে ইস্টার্ন কমান্ডে রাখা হয়েছে এবং এটার সঙ্গে কি অন্য কোনো কূটনৈতিক বিষয় জড়িত কিনা? আমেরিকার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ভারতেও আসছেন, বাংলাদেশেও আসছেন, বাংলাদেশের সিনেটর আসছেন, আমেরিকায় গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ড এসছেন। সূত্রগুলো দাবি করেছে তাকে ইস্টার্ন কমান্ডের কোনো একটি নিরাপদ জোনে রাখা হয়েছে। অনিরাপদ হওয়ার মতো কি আরও কোনো প্রেক্ষাপট তৈরি হয়েছিল? বা তাকে নিয়ে তিনি যে রাজনীতিতে অ্যাক্টিভ হলেন, তাকে দেখা যাচ্ছে শুধু অডিও কথাবার্তা, 5 তারিখের পরে তার চেহারা কোথাও দেখা যায়নি, ভিডিও কোনো বার্তা দেখা যায়নি। এটার ভেতরে কি অন্য কোনো বিষয় রয়েছে কিনা? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে, কথা হবে আপনাদের সাথে। আমি আতিক রহমান, পূর্ণিয়া।